প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি ফর্মুলার ব্যবহার দেখব। সাধারণত বছরের মাঝামাঝি যে মাস অর্থাৎ জুন মাস কিংবা জুলাই মাস অথবা ডিসেম্বর বা জানুয়ারি মাসে অফিসের কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়। তো এই মাসগুলোতে যখন এমপ্লয়ীদের বেতন বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি বা এক্সেলের কাজ করি অফিসে, তাদেরকে এক্সেল শিট ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ করে স্যালারি কতটুকু বেড়েছে সেরকম একটি শিট তৈরি করতে হয়। তো ধরুন কোনো এমপ্লয়ের যদি 10% বেতন বৃদ্ধি পায়, তখন এই 10% বেতন যে বৃদ্ধি পেয়েছে সেই বেতনটা আমরা কিভাবে কাউন্ট করব বা কিভাবে বের করব। আমরা কিন্তু সাধারণত পার্সেন্টেজ যে ফর্মুলাটি রয়েছে সেটি দিয়েই কিন্তু যে কোনো ধরনের স্যালারির পার্সেন্টেজটা বের করতে পারি, কিন্তু এক্ষেত্রে আপনাকে যদি 10% বের করতে হয় দুইটা ফর্মুলা ব্যবহার করতে হয়। কিন্তু আজকে আমরা একটা ফর্মুলা ব্যবহার করেই এই কাজটাকে খুব সহজেই একটা সেলের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি এবং এই এক্সেলের মধ্যে আমি জাস্ট ছোট্ট একটি টেবিল ক্রিয়েট করে রেখেছি যাতে আপনারা কাজটি বুঝতে পারেন। আপনারা আপনাদের মতন করে এক্সেল শিট তৈরি করে সেখানে কাজটি করতে পারবেন। এখানে আমি যেটা রেখেছি যে প্রথমে রেখেছি প্রেজেন্ট স্যালারি, অর্থাৎ বর্তমানে যে স্যালারিটা পাচ্ছে তার সাথে সে 10% ইনক্রিজ মানে বৃদ্ধি পেলে সে কী করবে। তো আমরা এইখানে একটা ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলাটি হচ্ছে খুব ইজি, যেহেতু আমাদের 10% স্যালারি বৃদ্ধি করতে হবে, সুতরাং আমরা প্রথমে একটা ইজি কল সাইনকে কল করব। এটা কিন্তু আমরা সবাই জানি যে মাইক্রোসফট এক্সেলে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলেই প্রথমে একটি ইজি কল সাইনকে ব্যবহার করতে হয়। তবে একটা ইজি কল সাইনকে এখানে কল করলাম। কল করার পরে আমাদের কি করতে হবে, এই যে সেলগুলো অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট স্যালারির যে সেলগুলো থাকবে সেই সেলগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যখন আমাদের সবগুলো সেল এখানে সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা এখানে একটা স্টার মার্ক দিব, অর্থাৎ যেটাকে আমরা ইনটু মার্ক বলি। স্টার মার্ক দেওয়ার পরে আমাদের এখানে এখন আমাদের কত পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পাবে, 10%। সুতরাং এখানে প্রথমে একটা 1 দিয়ে তারপর আমরা কী করবো, এর সাথে 1%, অর্থাৎ যদি 10% হয় তাহলে 1%, যদি 20% হয় তাহলে 2%, অর্থাৎ পয়েন্টের পরে 2 হবে। অর্থাৎ 1 পয়েন্টের পরে যদি 20% হয় সেক্ষেত্রে আমরা এখানে 2 ব্যবহার করব, যদি 30% হয় সেক্ষেত্রে আমরা 3 ব্যবহার করব। তো আমাদের যেহেতু স্যালারি ইনক্রিজড হচ্ছে 1%, সুতরাং এখানে আমরা 1 দিয়ে জাস্ট যদি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু 10% স্যালারি অটোমেটিক যুক্ত হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যদি এই যে ফর্মুলাটি আমরা ব্যবহার করেছি সেই ফর্মুলাটি সব জায়গায় অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একই ফর্মুলার মাধ্যমে আমরা 10% স্যালারিকে এখানে বৃদ্ধি করতে পেরেছি। আশা করি আজকের এই ছোট্ট ফর্মুলাটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই ট্রিকটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।